জাপানের বাবা মায়েরা নিজেদের সন্তানকে শান্ত, রেসপেক্টফুল এবং শৃঙ্খলাবদ্ধ বানানোর জন্য একটি সহজ এবং শক্তিশালী প্রক্রিয়া ফলো করেন এবং এর নাম হলো সিটসুকে, যার অর্থ হলো ডিসিপ্লিন। তবে আমাদের দেশে ডিসিপ্লিনের সঙ্গে এর কিছুটা পার্থক্য আছে। সুকে মূলত শাস্তি নয়, প্র্যাকটিসের মাধ্যমে শিশুকে ডিসিপ্লিন শেখানোই এর মূল মন্ত্র। মাত্র 3টি সিম্পল রুলস ফলো করলেই আপনি 18 মাস থেকে 5 বছরের সকল শিশুকে এই পদ্ধতিতে শৃঙ্খলাবদ্ধ করতে পারবেন বা একটা ডিসিপ্লিনে আনতে পারবেন। নাম্বার 1 হলো সঠিক আচরণ দেখানো, কারণ শিশুরা অবজারভেশন লার্নার হয়। তাই আপনি যেটাই চান আপনার শিশুর কাছে, সেটা আগে আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে। ফোনে কথা বলা, রেগে যাওয়া বা অন্যান্য আচরণ সবই শিশু আপনার কাছ থেকে শেখে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আপনি চান আপনার সন্তান শান্ত থাকবে, তাহলে আগে নিজেকে শান্ত রাখুন। রেসপেক্টফুল হতে হলে নিজেকেও রেসপেক্ট দেখাতে হবে আগে। এখন প্রশ্ন হলো, চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আপনি এটা কিভাবে কাজে লাগাবেন? ধরুন আপনার সন্তান দেয়ালে কলম দিয়ে দাগ দিয়েছে। চিৎকার না করে তাকে বলুন, আমি এখন একটু রেগে আছি। তারপর একটু গভীর শ্বাস নিন এবং শান্তভাবে বলুন, দেয়ালে দাগ হয়েছে, আমরা একসাথে এটা পরিষ্কার করব। পরের বার দেয়ালে না এঁকে কাগজে আঁকবো। রেগে কিছু বলে ফেললেও পরে স্বীকার করুন, আমি একটু বেশি রেগে গিয়েছিলাম, এটা ঠিক নয়। পরের বার মাথা ঠান্ডা করে কথা বলবো। এবং এই আচরণগুলো দেখেই আপনার শিশু আপনার কাছ থেকে শিখবে। নাম্বার 2 হলো ক্রিস্টাল ক্লিয়ার বাউন্ডারি। শিশুকে সেফ ফিল করাতে স্পষ্ট রুলস এবং বাউন্ডারি সেট করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, রাতের খাবারের আগে খেলনা গোছাতে বলুন। নির্দিষ্ট সময়ের পর স্ক্রিন টাইম একদমই অ্যালাউ করবেন না। সেই সাথে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনসিস্টেন্সি। মা বাবা দুজনের কথাই যেন এক হয়। নতুন রুলস সেট করার আগে পুরো পরিবার একমত হন। নাম্বার 3 হলো হতাশা মোকাবেলা শেখানো। শিশু যখন চকলেট না পেয়ে কাঁদে, তার মানে এই নয় আপনার সন্তান রুড। আসলে তার মানে হলো সে জানে না হতাশা সামলাতে হয় কিভাবে বা অপেক্ষা করতে হয় কিভাবে। উদাহরণ হিসেবে আপনার সন্তানকে এভাবে শেখাতে পারেন, তাকে বলুন, এবার তোমার ভাইয়ের পালা, তারপর তোমার পালা, চলো দেখি কিভাবে অপেক্ষা করা যায়। আর ঠিক এই প্র্যাকটিসগুলোর মাধ্যমেই আপনি আপনার শিশুকে হতাশা মোকাবেলা করতে প্রস্তুত করতে পারবেন। সেই সাথে ছোট ছোট রোল প্লে করুন, প্রশংসা করুন। শাস্তি বা বকা না দিয়ে শিশুকে চিন্তা ভাবনা করার সুযোগ দিন। প্রথমে কঠিন লাগতে পারে, কিন্তু কনসিস্টেন্ট থাকলে আপনি নিজের চোখে পরিবর্তন দেখতে পারবেন। এবং সেই সাথে আপনার সন্তানের নির্দিষ্ট আচরণ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জানাতে পারেন।